করব, একদম বাস্তব। তাই তো আমরা তো বাঁচতে চাই। ঠাকুর বলছেন, জীবন চর্যাই সবার সেরা, ঈশ্বরই তার প্রধান পুরুষ, সেই চর্যাই ধর্মচর্যা, যাকে ধরে বাঁচে মানুষ। কি কথা দেখেন! জীবনচর্যাই সবার সেরা, ঈশ্বরই তার প্রধান পুরুষ, সেই চর্যাই ধর্মচর্যা, যাকে ধরে বাঁচে মানুষ। আবার ঠাকুর বলছেন, যে বাদেরই হোস না বাদী, জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম, চল চষে চল, মানব ভুঁই। বাস্তব। আমার মধ্যে জীব রয়েছে, আমার মধ্যে জ্বর, আমার মধ্যে নারী রয়েছে, আমার মধ্যে নর, আমার মধ্যে হরি রয়েছে, আমার মধ্যে হর, ভাঙেন তিনি গড়েন তিনি, এমনি কারিগর, বলতে তিনি বদন আমার, শুনতে তিনি কান, চলতে তিনি চরণ আমার, ভাবতে তিনি প্রাণ, আমার যা কিছু সব ঈশ্বরেরই দান, নাচায় পুতুল যেমন দক্ষ বাজিগরে, তেমনি নাচাও তুমি অর্বাচীন নরে, মানুষেরই সাধ্য কি, মানুষ কিছু করে। কি কথা! বস্তু ছাড়া বস্তুর গুণ যেমন ভাবতে পারা যায় না, ব্রহ্মবিদ ছাড়া তেমন ব্রহ্ম উপলব্ধি হয় না, তেমন ভক্ত ছাড়া ভগবানকে উপলব্ধি করতে পারবে না। আত্মীয় দুইজন, শরীর আর মন। তাই শুধু শরীরের চর্যাই করলে হবে না, মনের চর্যাও করতে হবে। মন্নাত্রয়তে স ইতি মন্ত্র, যা মনকে ত্রাণ করতে পারে, বলিষ্ঠ করতে পারে, মনকে জাগ্রত করতে পারে। তাই তো গাড়ি খারাপ হলে সারাতে হবে বুঝি, মোবাইল খারাপ হলে সারাতে হবে বুঝি, বাড়ির নর্দমার পাইপটা খারাপ হয়ে গেছে, সারাতে হবে সেটাও বুঝি। কিন্তু সবকিছু বুঝি, আমাদের বুদ্ধি খারাপ হয়ে গেছে, এই বুদ্ধিটা সারাই করতে হবে, এইটা কিন্তু বুঝি না। সৎসঙ্গ কি করে? এই বুদ্ধি সারায়ে, মানে সারার কারখানা, একদম বাস্তব। তাহলে কি হচ্ছে? আমাদের বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। মনের বাঘ, মনের বাঘের নাম হচ্ছে লোভ, বাড়তে বাড়তে সে জানোয়ার হয়ে ওঠে। তাই তো ঠাকুর বলছেন, যাতে তোমার জীবন চলে তাহার অধিক চাও যখন, নিশ্চয়ই যেন লোভ রিপুতে নুইয়ে দেছে তোমার মন। তাহলে কি হচ্ছে? বাপের নাম লোভ। একটু লক্ষ্য করবেন, যাতে তোমার জীবন চলে তাহার অধিক চাও যখন, নিশ্চয়ই যেন লোভ রিপুতে নুইয়ে দেছে তোমার মন। কি কথা! একদম কত সুন্দর কথা। একটা গয়লা ঘোষ ছিল, গল্পটা আপনারা জানেন। গয়লা ঘোষ ছিল, ওই গয়লা ঘোষের একটা গাই মোষ ছিল, প্রতিদিন এক বালতি করে দুধ হতো। তো প্রতিদিন গাই দুয়ে সে বারান্দায় রেখে দিত। ওনার স্ত্রী ওইখান থেকে 1 কেজি দুধ আলাদা করে মাপা একটা ঘড়ি করে তুলে নিত। তো তুলে নিয়ে বিক্রি করতো, ওর মতো 1 ঘটি জল দিয়ে দিত, মানে 1 কেজি ওজন। তো এইভাবে বেশ কিছু টাকা জোগাড় করে ফেলেছে স্ত্রী। এখন স্বামীকে বলছে, তুমি আর একটা মোষ নিয়ে এসো। আর একটা মোষ এনেছে। দুটো মোষ। মোষ এমনই জন্তু, শীতকাল, গভীর শীত, মানে মাঘ মাসের শীত হলেও তাকে চান করে দেয় ডেলি। তো যথারীতি পাশেই খরস্রোতা নদী, চান করিয়ে নিয়ে আসে দুটো মোষকে গয়লা। একটা মোষ যেটা কিনা, সেটা কিন্তু জলের ঘূর্ণিপাকে তোড়ে ভেসে গিয়ে মারা গেছে। একটা নিয়ে ফিরে এসেছে। এখন বউ বলছে, আর একটা মোষ কোথায়? তো বলছে, ওটা জলের তোড়ে ভেসে গিয়ে মারা গেছে। বউ তো খুব কাঁদছে, জোরালো ভাবে কাঁদছে। ঠিক সেই মুহূর্তে এক সন্ন্যাসী এসে বলছে, মা, আমাকে দুটো খেতে দেন, আমার সারাদিন খাওয়া হয়নি। খুব, মানে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে।
তখন ওই মাটি বলছে, বউটা বলছে, সন্ন্যাসী বাবা তুমি দেখতে পাচ্ছ না আমার একটা গায়ে মোষ মারা গেছে? তখন সন্ন্যাসী বলছে, পানি কা মোষ, পানি কা ভ্যাস, পানি মে গির গিয়া। তুমি কাঁদছো কেন? ওই মোষটা তো তুমি পানি দিয়ে তৈরি করেছিলে। মানে পানি কা ভ্যাস, ভ্যাস মানে মোষ, পানি কা গির গিয়া। আমাদেরও ঠিক তাই। হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে কি হচ্ছে? যাতে তোমার জীবন চলে তাহার অধিক চাও যখন, নিশ্চয়ই যেন লোভ রিপুতে নুইয়ে দিয়েছে তোমার মন। তাহলে আমার সংসারে ৩০০ টাকা দরকার, আমি যদি ৭০০ টাকা আনতে চাই তাহলে কিন্তু আমার লোভ করতেই হবে। তাই কর্ম কাউকে ছাড়ে না। একটা বিরাট বড় হোটেল, এই হোটেলের, হ্যাঁ তার আগে একটু বলি, ১ কেজি দুধ জাল দিলে ক্ষীর হয় ২৫০, কাঠ পড়ে ৫ টাকার। আচ্ছা, ১ কেজি দুধের জাল দিলে, এই ৫ কেজি জল মিশিয়ে যদি ১ কেজি দুধকে জাল দেওয়া হয়, ক্ষীর কতটুকু হবে? ২৫০ই হবে। কাঠ পুড়বে ২৫ টাকা। তাহলে জীবনে যা ভেজাল দেবে সেটা কিন্তু থাকবে না। সবকিছু তুমি, ওই যে তোমার লীলা বুঝবে কে গো শ্রী মধুসূদন, এই তুমি 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 সব তুমি। তুমি কখনো কালী বনমালী, কখনো সাজলে লক্ষ্মী নারায়ণ। ওটা বলবো যদি সময় পাই, ঘটনাটা বলে নি। তাহলে কি হচ্ছে, একটা বিরাট বড় হোটেল, হোটেলের পোস্টার দিয়ে আছে, সব রকম খাদ্য পাওয়া যায়, পোস্টার দিয়ে আছে এই হোটেলে যে খাবে তাকে টাকা দিতে হবে না, টাকা দেবে তার নাতি। যথারীতি আমার মতো একটা ভোজন পিপাসু লোক এই পোস্টার দেখে খেয়েছে, আচ্ছা করে কি খেয়েছে, ইডলি ধোসা, চাইনিজ আইসক্রিম, একেবারে ভালো ভালো জিনিস খেয়েছে। এয়ার কন্ডিশন হোটেল হোটেল, খাওয়ার পর একটু ঝিম চেপেছে। পরের খাওয়া আর পরের মাখা একটু বেশি হয়, এটা মানুষের ধর্ম। যাই হোক, ভেঙে বলছি নে। তো ঝিম চেপেছে। হোটেলের মালিক একটা সুন্দর ফর্দ দিয়ে ওই দাদাকে, কর্মচারী দিয়ে পাঠিয়েছে, এটা আপনার বিল। তখন তো বলছে যে, কেন? তোমাদের তো লেখা আছে যে খাবে তাকে টাকা দিতে হবে না, টাকা দেবে তার নাতি। তখন মালিকও গেছে সঙ্গে, গিয়ে বলছে, দাদা আপনি যেটা খেয়েছেন আজকে, এটার বিল এটা নয়, আপনার দাদু খেয়ে গেছিল, আপনি নাতি, এই বিলটা আপনাকে দিতে হবে, সেই বিলটা। আমাদেরও ঠিক তাই, কর্ম কাউকে ছাড়ে না, করবে যেমন হবেও তেমন, পাবেও তেমনি তাহার ফল, ভগবানের এমনি লীলা। আকাশে ওঠে সাগর জল, সব তুমি, সব তুমি, তোমার লীলা বুঝবে কে গো শ্রী মধুসূদন। তুমি কখনো কালী বনমালী, কখনো সাজলে লক্ষ্মী নারায়ণ। সত্যেতে অগাধ সলিলে তুমি ডিম্ব রূপে ভেসেছিলে, মধু কৈটবাদী সৃজন করলে, নিজ হাতেতে করলে নিধন। তেতাতে রাম অবতারে জন্মে দশ রথের ঘরে, পিতৃ সত্য পালিবারে তুমি বনেতে করলে গমন। দাপড়েতে বংশীধারী করেছো গোপীর ঘরে ননি চুরি, বাজিয়ে মোহন বাঁশরি করেছো গোপীগণের মন হরণ। কলিতে গৌরাঙ্গ নিতাই দেখো জন্মেছিল তারা দুটি ভাই, তাদের নামে উদ্ধার জগাই মাধাই, ভবেতে নাম করিলে বিতরণ। তোমার লীলা বুঝবে কে গো শ্রী মধুসূদন। সত্যিই তো, তাই তো কবি বলছেন, আমি কি করে বুঝাবো দয়াল তোমার মহিমা, ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদি যার খুঁজে না পায় সীমা। সূচের ক্ষুদ্র ছিদ্র পথে নিতে পারো হাতি, সুদর্শনের মহিমায় দিনকে করতে পারো রাতি। তুমি গোবর্ধন ধরিতে পারো, পুতনা বধিতে পারো, তুমি মানবী করিতে পারো পাষাণী প্রতিমা। আমি কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা, পতিত ব্যতীত চিত্তে দিতে পারো ত্রাণ, মরুতে বয়াতে পারো প্রেমেরও তুফান। তুমি অঘটন ঘটাতে পারো, অনটন নাশিতে পারো, তুমি নরকে রচিতে পারো সজল শ্যামলিমা। কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা। একদম বাস্তব কথা। তাই তো ঠাকুর বলছেন, ওই যে একটা উম, মাতৃভক্ত ছেলে ছিল, মা যা বলতো সব শুনতো। তো মা একদিন বলছে, তুই একটা বিয়ে কর। বিয়ে করেছে, এইবার মা যা বলে আর শোনে না, বউ যা বলে তাই শোনে। একদিন মা বলছে, হ্যাঁ রে, তুই তো আগে আমার কথা খুব শুনতিস, এখন বউয়ের কথা শুনিস, ব্যাপারটা কি? তখন ছেলেটা বলছে, মা তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, চলতে চলতে শুনি, এ কান দিয়ে ঢোকেও কান দিয়ে বেরিয়ে যায়। আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে, হ্যাঁ যা বলে এক কান দিয়ে ঢুকে সব হৃদয়ঙ্গম হয়। আমাদেরও ঠিক তাই, শুনলি কত, করলি না,
ঠকলি কত বুঝলি না, একটাই কাজ, কোমরে ব্যথা ডিপি ওয়ার্ক, হাঁটুতে ব্যথা ডিপি ওয়ার্ক, স্বামী স্ত্রীতে মিল নেই ডিপি ওয়ার্ক, পাড়াপড়শির মিল নেই ডিপি ওয়ার্ক, ছেলের চাকরি নেই ডিপি ওয়ার্ক, মেয়ের বিয়ে হচ্ছে না ডিপি ওয়ার্ক। সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমি বলি সব সমস্যার সমাধান জানিস ডিপি ওয়ার্ক কর্ম প্রতিষ্ঠান। সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে দাঁড়ান, জানিয়ে 2 মিনিট বলুন, 2 মিনিট বলুন। 2 মিনিটে কি গল্প হবে? ঠাকুর বলছেন ব্যতিক্রম দুষ্ট হবি যদি, ভেঙে যাবে গুণের তাল, বিধির বিধান পাল্টে যাবে, হাতে হাতে পাবি ফল। সু মানে ভালো, সুকে যেমন করবে আপন, হাতে কলমে বুঝে করে, স্বর্গও তোমার তেমনি হচ্ছে। কে তোমার ডাকবে ধরে? আজকে 203টে 8টা 11টা 211টা ফ্যামিলি, কত মানুষ! সত্যি আমার খুব ভালো লাগছে। ঠাকুর বলছেন টাকার যত্ন করিস না করিস না করিস, মানুষের যত্ন করি চল, লক্ষ্মীকে সব রইবে বাঁধা, বিভবে তুই হবি অটল। টাকা উপায় করবি কি রে? মানুষ উপায় কর, শিষ্ট শুধু তৎপরতায়, উচ্ছলাতে ধর। টাকাই কিন্তু নয় সর্বস্ব, মানুষগুলি কর আপন, শিষ্ট শুধু তৎপরতায়, সুষ্ঠু যা সব কর বপন। তাহলে সত্যি সত্যি কত মানুষের চেতনা বাড়ছে, চৈতন্য বাড়ছে, অমানুষ মানুষ হচ্ছে আজকে এই সৎসঙ্গকে পেয়ে। বাস্তব আজকে অনলাইন অফলাইন যাই হোক, এখানে কিন্তু তিনি বিরাজ করছেন। তুমি আছো তাই এত সুন্দর, বাস্তব কথা। কত ভাঙা ভাঙা সংসার, কত ভাঙা ভাঙা মন, কত চরিত্র খারাপ লোক এই চরিত্রবান হয়ে উঠছে এই সৎসঙ্গে। এই সৎসঙ্গের যারা হোতা, মানে যে সমস্ত ভক্ত, হোতা শুধু না, মানে সবাই কিন্তু আমরা হোতা, তো যারা এই মহতি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা সত্যিই সাধু মানুষ। ওই যে নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাবি কবু নিজ দুগ্ধ নাহি করে পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত, শস্য জন্মায়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। কি করে পরের মঙ্গল করবেন? আমার শ্রদ্ধেয় দেবপ্রসাদার সঙ্গে এদিনকে জিরেট মন্দিরে একসঙ্গে অনুষ্ঠানে ছিলাম, ফটো তুলে একটা পাঠিয়েছিলাম। তারপর তো আমার শর্মিষ্ঠা মা রয়েছেন এবং সকলে রয়েছেন। আমি সত্যি ভালো লাগে আপনাদের সঙ্গে দেখা হলে, সবসময় হয়তো পারি না, একটা লিঙ্কে থাকতে হয়। সবাই তো বলে দাদা একটু নিজেকে, ঠাকুর বলছেন ইষ্ট কথা কইতে গিয়ে কেরদানি যে নিজের কয়, স্পষ্টতর জেনে রাখিস ইষ্টার্থী সে মোটেই নয়। সব তুমি সব তুমি, ইচ্ছাটা এবং বিশ্বাস, আমার বিশ্বাস করতে হয় আর ইচ্ছাটা দিতে হয়। সত্যি আমরা আনন্দ আছি। আমি কিন্তু আমার কথা বলি, আপনাদের মতো সঙ্গীকে পেয়ে আমার মনুষ্য জীবন আমি ধন্য। আমার কিচ্ছু চাই নে, আমার অনেক আছে। কারণ কবির সাহেব বলছেন সবকো নির্ধনা হ্যায়, ধনবন্ত কই নেই, ধনবন্ত ওই হ্যায় जिसको পাশ রাম নাম হ্যায়। আমার মতো একটা নগণ্য মানুষ কত জায়গায় তারা ডাকছে, বাংলাদেশ ডাকছে, মানে এগুলো নিজের গর্ব না, তাকে নিয়ে আছি বলে তাই। জয় গুরু, কি আর বলবো, সবাই ভালো থাকবেন, খারাপ থাকার সময় নেই দাদা। জয় গুরু, জয় গুরু। দাদা মাঝে মাঝে কোথায় হারিয়ে যান? জয় গুরু হারিয়ে দাদা। যায় না। আসল কথা হারান দাকে আমরা সেরকম ভাবে পারিনি।